বিএনপির যাতে একটা ক্যান্ডিডেট, কোন চেয়ারম্যান, কোন পৌরসভায়, কোন উপজেলা চেয়ারম্যান না জিততে পারে। সংসদে বড় বড় কথা বলেন, ঢাকায় গিয়ে বড় বড় কথা বলেন, বাত্তির নিচে অন্ধকার। এখানে কেন সিন্ডিকেট হচ্ছে আমাদের ভুট্টা চাষের ক্ষেত্রে? আমাদেরকে কেউ টাকা দিয়েও কিনতে পারবে না, পদ দিয়েও কিনতে পারবে না, কোনোভাবেই কিনতে পারবে না। আমরা তো ভালো মানুষ দিনে দেখি, তাহলে রাতে মাদকের ব্যবসাগুলো কারা করে? দিনে হলো হুজুর হয়ে যায়, রাতে হলো মাদকের চোরা কারবারি, গরু চোরা কারবারি। এদেরকে এমন দৌড়ানি দিতে হবে যাতে এরা বাংলাদেশের সীমানায় আর না থাকে। হ্যাঁ, দিতে পারবেন? কোনো কারো গুনার টাইম নাই। মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আপনি হয়েছেন এই জন্য আমাকে সেবা দেওয়ার জন্য, লালমনিরহাটের উন্নয়নের জন্য। লালমনিরহাটে যদি আপনি উন্নয়ন না করতে পারেন তাহলে আপনি ক্ষমতার চেয়ার ছেড়ে দেন। এখানে লালমনিরহাটে অনেক মানুষ আছে বসে লালমনিরহাটের উন্নয়ন করতে পারবে। একটা ক্লাস 6 এর বাচ্চাও এখানে উন্নয়ন কি জিনিস বুঝে, ভালো জিনিস কি বুঝে। কিন্তু বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, কি বলবো আর, মান সম্মান নিয়ে তো পৌরে যাইতে হবে এদের। এজন্য আজকে ওদেরকে ছাইড়া দিলাম। তবে লালমনিরহাটবাসী, মাদকের সিন্ডিকেট বন্ধ করতে হবে। মন্ত্রীর বাসা ঘেরাও দিবেন। যে মন্ত্রী সাহেব সংসদে বড় বড় কথা বলেন, ঢাকায় গিয়ে বড় বড় কথা বলেন, বাত্তির নিচে অন্ধকার। এখানে কেন সিন্ডিকেট হচ্ছে আমাদের ভুট্টা চাষের ক্ষেত্রে, ধান চাষিদের উপরে, তামাক চাষিদের উপরে। আজকে এর একটা জবাব দিয়ে যাবেন, নাইলে আপনারা ঢাকা যাওয়া লাগবে না। পারবেন না সবাই? পরে বলবো আমরা মফ করি, মফ করার আগেই সমাধান করেন। সামনে আসছে একটা ইলেকশন। এই ইলেকশনে যেখানে বিএনপি প্রার্থী সেখানে উল্টা জায়গায় ভোট দিতে হবে এবার। কারণ একবার গাদ্দারি করেছে না, কয়বার বেলতলায় যায়? নেড়া বেলতলায় একবার যায়, দুইবার যায় না। লালমনিরহাটবাসী একবার বেলতলায় গিয়েছে। আমরা আশা করব আগামী যে স্থানীয় নির্বাচন, এই স্থানীয় নির্বাচনে বিএনপির যাতে একটা ক্যান্ডিডেট, কোন চেয়ারম্যান, কোন পৌরসভায়, কোন উপজেলা চেয়ারম্যান না জিততে পারে, সেটা লালমনিরহাটবাসীকে ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে হবে। এরপরে বলবে গদি নয়ে গেছে রে। তাহলে এটা যদি করতে পারেন তাদের গদি কিন্তু নয়ে যাবে। সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো, আমরা কারো বিরোধী নই, তবে আপনাকে জবাবদিহিতায় নিয়ে আসার জন্য, সংস্কারের জন্য আমরা কিন্তু রাজপথে ঐক্যবদ্ধ আছি। এক বিন্দু ছাড় দেওয়া হবে না। কারণ আমরা আপনার সাথে গিয়ে রাতের বেলায় কোনো নেগোসিয়েশন করি না। আমরা কারো জুতা টানার জন্য নিজেদেরকে নিয়োগ করি না। আমাদেরকে কেউ টাকা দিয়েও কিনতে পারবে না, পদ দিয়েও কিনতে পারবে না, কোনোভাবেই কিনতে পারবে না।